হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 12, 13, 14 জুন 2026 আপনাদের জীবনে একজন নারী আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিকই বলছি। আপনি যদি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি লক্ষ্য করবেন আপনাদের একটা আকর্ষণ ক্ষমতা রয়েছে। সেই আকর্ষণ ক্ষমতার জন্য কোনো নারী আপনার জীবনে আসবে। আর সেই নারী কিন্তু শুধু শুধু আসবে না, এই নারী আপনার জীবনে প্রচুর প্রচুর অর্থ নিয়ে আসবে। সব স্বপ্নের মতো মনে হবে। আর স্বপ্নের যে বাড়ি, স্বপ্নের যে গাড়ি, যার জন্য আপনি এত দিন ধরেছেন, চিন্তা করেছেন, চেষ্টা করেছেন, সেই স্বপ্ন আজ পূরণ হবে। কারণ ঈশ্বর আপনাকে সেই স্বপ্ন পূরণ করবে। তবে সেই স্বপ্ন কিন্তু একজন নারী দ্বারা পূরণ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়েছেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই। আমরা এটাই আপনাদের বলতে চলেছি, 12, 13, 14 জুন 2026 বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের জীবনে এত বড় পরিবর্তন আগে কখনো ঘটেনি। আপনি অনেক ভেবেছেন একটা বাড়ি করবেন, একটা গাড়ি কিনবেন, সেটা একটু দামি হবে, সেটা একটু বিলাসিতাপূর্ণ হবে, আপনি বিলাসবহুল জীবন অতিবাহিত করবেন, কিন্তু কিছুতেই করতে পারছেন না। এই সময় ঈশ্বর সেই জন্যই কোনো একটা নারীকে আপনারা জীবনে পাঠাচ্ছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, নারীটা কিভাবে আসবে? দেখুন, এই সময় আপনি হয় বিবাহিত জীবনে জড়িয়ে পড়তে পারেন, এই সময় কারোর সাথে প্রেমে জড়িয়ে পড়তে পারেন, এই সময় আপনি কারোর সাথে অবৈধ সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন। আপনি যদি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে দেখবেন কোনো না কোনো নারীর সংযোগ আপনার জীবনে এই সময় ঘটবে, যার ফলে আপনাদের এই সময় তার দ্বারা প্রচুর অর্থ লাভ হবে, অর্থ প্রাপ্তি হবে। আর তার দ্বারাই কিন্তু আপনি আপনার জীবনের সেই ইচ্ছাগুলোকে পূর্ণ করবেন। আপনি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আপনার অধিপতি হচ্ছেন শুক্র। আর সেই শুক্র কিন্তু এখন আপনাদের থার্ড হাউসে রয়েছে, কর্কট রাশিতে, যেখানে বৃহস্পতি রয়েছে। তাহলে এই যে শুক্র তৃতীয় স্থানে রয়েছে আপনাদের রাশিগত ক্ষেত্রে, ঠিক কিন্তু যোগাযোগ দেবে, বিলাসিতাপূর্ণ জীবনের যোগাযোগ দেবে। আর সেই যোগাযোগের ক্ষেত্রে এইখানে কিন্তু কোনো নারীকে অবশ্যই আপনার জীবনে নিয়ে আসতে পারে, যেখানে আপনি কিন্তু একটা অবশ্যই প্রেমে জড়িয়ে পড়তে পারেন, প্রেমের কোনো যোগসূত্র তৈরি হতে পারে, আর আপনার জীবন বদলে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন, এ আবার কি স্বপ্ন নাকি বাস্তব? হ্যাঁ বন্ধুরা, এরকমই আমাদের মনে হয় যখন আমরা নিজেদের জীবনে সেগুলো হয়তো ঘটতে দেখি। আগে ভেবেছিলাম, আজ হঠাৎ করেই ঘটছে। তখনই আমরা ভাবি, সত্যিই কি এগুলো ঘটছে নাকি এটা অবাক লাগছে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা বিশ্বাস করতে পারি না। আর এগুলো আপনিও বিশ্বাস করতে পারবেন না অত সহজ, যতক্ষণ না আপনার জীবনে এগুলো ঘটছে। তবে 12, 13, 14 জন আপনার জীবনে দেখবেন হঠাৎ করে কোনো নারীর সাথে আপনার দেখা হবে, যার সাথে আপনাদের সেই সম্পর্ক তৈরি হবে। এখান থেকেই যাত্রার শুরু। পরবর্তীতে আপডেট তো আমরা দেবই, তবে আপনাদের একটা কথাই বলবো, আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আমাদের কথাগুলো মিলছে কিনা। আপনি কি ঘুমোতে বেশি ভালোবাসেন? আপনি কি মিষ্টি খেতে বেশি ভালোবাসেন? আপনি কি নারীদের সংস্পর্শতা বেশি লাভ করতে চান? আপনার মধ্যে কি সবসময় নারীদের সাথে বসে আড্ডা, গল্প, আর কি একটা রোমান্টিক কথাবার্তা এগুলো বলতে ইচ্ছা করে? প্রশ্ন করে দেখুন তো আমরা ঠিক বললাম কিনা। যদি দেখেন হ্যাঁ মিলছে, এগুলো ঠিক বলছি, তাহলে এই ভিডিওটি ঠিকই শুনছেন। হ্যাঁ, এগুলোই কিন্তু আপনি পছন্দ করেন। আর আপনার একটা রোমান্টিক কথা একটা নারীর মনকে বশ করতে পারে, যার দ্বারা আপনার জীবন বদলে যেতে পারে। এইভাবেই কিন্তু মানুষের জীবন বদলে যায়। আপনি জানেন, হয়তো নিজের জীবনে যখন ঘটে তখন বিশ্বাস করতে পারেন না। তো যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, একটু সাবধান, একটু সতর্কতা, একটু চঞ্চল কম হওয়া, একটু অস্থির মন কম হওয়া, এদিকে একটু নিশ্চিত করুন। কারণ আপনার মন কিন্তু চঞ্চল হয়ে পড়বে, আপনার মন কিন্তু অস্থির হয়ে যাবে। আপনি অনেক সময় এই অস্থির মনা হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। বাইরে থেকে আপনাকে হয়তো স্বাভাবিকভাবে আছেন মনে হবে, কিন্তু
আপনার ভেতরে ভেতরে যে কি চলছে সেটা আপনিই জানবেন, সেটা সহজে কেউ বুঝতে পারবে না। তাই আপনাকে বলছি, আপনার যে প্রতিভাগুলো আছে এখন ব্যবহার করুন। এই সময় সেই নিজের প্রতিভাগুলোকে ব্যবহার করতে পারলে সেই প্রতিভার প্রতি কেউ আকৃষ্ট হতে পারে, আর সেই প্রতিভার দ্বারা আপনি কিন্তু এই সময় অর্থ রোজগার করতে পারেন। অর্থ আসবে মানেই নয় যে শুধুমাত্র লটারি পাবেন, শেয়ার মার্কেটে লাগাবেন আর সেখান থেকে বিপুল টাকা চলে আসবে। হ্যাঁ, লটারি তো পাবেন, অর্থপ্রাপ্তি রয়েছে, হঠাৎ করেই আসবে, যোগাযোগের মাধ্যমে আসবে, সব ঠিক আছে। কিন্তু তবুও বলবো, আপনি যে কর্ম করছেন সেই কর্মে যদি একটা ভালো স্ট্যান্ড আপনি করতে পারেন, দাঁড়িয়ে যেতে পারেন, সেটাও তো ভালো। তাই নিজের প্রতিভাগুলো এখন সাকসেসফুল হবে, নিজের প্রতিভাগুলোকে কাজে লাগাতে হবে এখন, কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তাই 12, 13, 14 অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে দিন। এই সময় আপনাদের জীবনে আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন। একটা কথা মাথায় রাখবেন যে জীবনে আমাদের অনেক কিছু ঘটে, কিন্তু তার মধ্যে একটা দিন, একটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যে সময় আমরা যোগাযোগটা পাই, যে সময় আমাদের সেই যোগসূত্র বা সেই সময় এগ্রিমেন্টটা হয়, সেই মুহূর্ত, সেই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এই 12, 13, 14 জুন তার মধ্যে একটা দিন হয়ে যেতে পারে, যে মুহূর্তে কারোর সাথে আপনার হঠাৎ করে সংযোগ হলো, যে সংযোগের মধ্যে দিয়ে আগামী দিনের পথটা আরো সুন্দর হয়ে গেল। কি আমরা ভুল বলছি? আপনি একবার দেখুন তো আপনার যে ঘটনা ঘটেছে কিনা। যদি না ঘটে থাকে আগামী দিনে ঘটবে, অপেক্ষা করুন, কারণ ঈশ্বর আপনার সাথে আছে, আপনার পাশে আছে, আপনার ইচ্ছা পূরণ করতে তারা চান। এই সময় একটাই কথা আপনাদের বলতে হবে, ঘরোয়া কাজ অবশ্যই করবেন, ঘরের দিকে মন দিতে হবে। তবে এই সময় আপনি পরিবারকে নিয়ে একটু ভাবুন, পরিবারকে নিয়ে একটু তীর্থযাত্রা করুন, সেখান থেকেও কিন্তু কোনো যোগসূত্র আসতে পারে। তবে এই সময় বলবো, আপনি যদি পারিবারিক ক্ষেত্রটাকে স্ট্রং করতে পারেন, পরিবেশটাকে যদি শান্তিপূর্ণ রাখতে পারেন, তাহলে এই সময় কিন্তু আপনাদের জন্য আরো ভালো বেটার প্লেসমেন্ট হতে চলেছে। এই সময় আপনাদের ক্ষেত্রে বিদেশে যাওয়ার যদি ইচ্ছা থাকে, বৈদেশিক ক্ষেত্রে যদি কোনো কাজ করেন, তাহলে আরো সাকসেস কিন্তু বাড়বে। তবে যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, বহুত দিন ধরে যে স্বপ্নগুলো দেখে গেছিলেন, যে স্বপ্নগুলো আদৌ কোনোদিন পূরণ হবে না আপনি ভেবেছিলেন, যে অর্থের স্বপ্ন, যে বাড়ির স্বপ্ন, যে গাড়ির স্বপ্ন আপনি দেখেছিলেন, যেটা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, হঠাৎ করেই যেন কোনো একটা শক্তি আপনাকে সেই পরিবর্তনের শিখরে পৌঁছে দেবে। আর সেই শক্তি আর কেউ নয়, কোনো এক নারী শক্তি। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা নারীদের খুব প্রিয়, তাদের সাথে উঠতে বসতে খুব ভালোবাসেন, তারাও আপনাকে খুব ভালোবাসে। তাই আপনাদের বলছি, আপনি যদি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময় লক্ষ্য করে দেখবেন কোনো গরু আপনার কাছাকাছি আসবে, বাড়িতে আসতে পারে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই দেখবেন গরু আপনার গায়ের কাছাকাছি আসছে, হঠাৎ করেই দেখবেন যে গরু আপনার সামনে এসে দাঁড়াচ্ছে, মুখটা উঁচু করছে। আপনি তাকে কিছু খেতে দিন, মাথায় একটু হাত বুলিয়ে দিন। আর আপনি যদি হঠাৎ করে লক্ষ্য করেন কোনো ভিখারি বা দুস্থ ব্যক্তি আপনার কাছে এসে কিছু সাহায্য চাইছে, তাকে একটু সহযোগিতা করুন। কারণ ঈশ্বর কিন্তু পরীক্ষা নেন ঠিক এরকম ভাবেই, কোনো ভিখারি সেজে, কোনো গরু সেজে, কুকুর সেজে, তারা কিন্তু পরীক্ষা আমাদের নেন। আমরা অনেক সময় বুঝতে পারি না, তাদের তাড়িয়ে দিই, ভুলগুলো আমরা করি। তো আপনি যদি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, যেহেতু আপনার মধ্যে একটা মিশুকের স্বভাব কাজ করে, যেহেতু মানুষকে আপনি ভালোবাসেন, পশু পাখিকে আপনি ভালোবাসেন, তাই এইরকম এরকম দিন আপনার জীবনে আসতে চলেছে। আপনি অপেক্ষা করুন, আপনার পরিবর্তন আসন্ন। ভালো থাকবেন, ধন্যবাদ।